এবার যে তিন কারণে ট্রফি জিততে পারবে না 2025 আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, চলুন জেনে নিন সেই তিন কারণ। তবে আইপিএল 2000 মৌসুম জিততে পারবে না কলকাতা নাইট রাইডার্স। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এমন প্রশ্ন নাইট কর্তাদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্যই যথেষ্ট। তবে কেন এমন ধারণা? গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল, যাদের কাঁধে ভর করে আইপিএল ঘরে তুলেছিল কলকাতা, তাদের বেশিরভাগই গত বছরই ছেঁটে ফেলেছে শাহরুখ খানের ম্যানেজমেন্ট। ফিন সল্ট থেকে শুরু করে আজই পেসার মিচেল স্টার্ক তো আছেই। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় যে গত মৌসুমে যার হাত ধরে ফাইনাল জিতেছিল কলকাতা, সেই শ্রেয়স আইয়ারকেই দল থেকে বিতাড়িত করেছে ম্যানেজমেন্ট। এরপর নতুন ও পুরাতনের সংমিশ্রণে আসন্ন আইপিএল দখলে যথেষ্ট কঠিন হবে এবার নাইট রাইডার্সের পক্ষে, এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে একটা বড় অংশ তাদের মতে মূল তিন কারণে আইপিএল হাতছাড়া হতে পারে কলকাতা নাইট রাইডার্সের। যেমন নাম্বার 1, অনভিজ্ঞ পেস বিভাগ। তবে গত মৌসুমের শুরুর দিকে না হলেও আইপিএল এর মাঝারি সময়ে একেবারে অন্তিম লগ্নে পৌঁছে নিজের জাত চিনিয়েছিলেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। গত সিজনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে কঠিন সময়ে দলের হাল ধরেছিলেন এই আজিত তারকা। এক কথায় বলা যায় 24 বর্ষের আইপিএল জয়ের নেপথ্যে বিরাট ভূমিকা পালন করেছিলেন স্টার্ক। তবে রিটেকশন তালিকা থেকে বাদ পড়ার পর মেগা নিলামে তাকে আর দলে ফেরানোর সাহস দেখায়নি ভেঙ্কি মাইসেলের ম্যানেজমেন্ট। তবে এবার মনে করা হচ্ছে যে কে আর ফ্র্যাঞ্চাইজির এই সিদ্ধান্তই আসন্ন মৌসুমে যথেষ্ট চাপে ফেলবে দলকে। তবে দলে অ্যান্ড্রিক নোকিয়া ও স্পেন্সার জনসন এবং হর্ষিত রানার মতো পেসার রয়েছে ঠিকই, তবে তাদের কারো সাম্প্রতিক পারফরমেন্স খুব একটা স্বস্তিদায়ক নয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত সিরিজে একেবারেই নিজেকে মেলে ধরতে পারেননি রানা, সেই সাথে রয়েছে অনভিজ্ঞতার অভাব। কাজেই আইপিএল এর ময়দানে রণমূর্তি দেখালেও অভিজ্ঞতার দিক থেকে এবার মার খেতে হবে কলকাতার পেস বিভাগকে। এবার জানুন নাম্বার 2, একজন দক্ষ অধিনায়কের অভাব। তবে 2024 আইপিএল মৌসুমে মূলত যার নেতৃত্বে আবারও চ্যাম্পিয়ন শিরোপা গায়ে মেখেছিল কেকেআর, বর্তমানে তিনি পাঞ্জাব কিংসের অধিনায়ক। তাই মুখে না বললেও একজন দক্ষ অধিনায়কের অভাব মনে মনে নিশ্চয়ই অনুভব করছে কলকাতা নাইট রাইডার্সের কর্তারা। তবে এই মুহূর্তে স্পষ্ট বলতে গেলে 2025 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দেওয়ার মতো সেরকম কোনো অভিজ্ঞ ক্রিকেটার নেই কেকেআর এর শিবিরে। এবার জানুন নাম্বার 3, 2025 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে ঢুকুতে হবে টপ অর্ডার ব্যাটারের জন্য। তবে গত মৌসুমে দেরিতে হলেও ওপেনার হিসেবে দুর্দান্ত ছন্দে ছিলেন ইংলিশ ব্যাটার ফিন সল্ট। তবে এবার তাকে ছাড়াই দল ঘোষণা করেছে কেকেআর। ফলত আসন্ন মৌসুমে কলকাতার টপ অর্ডার যে সমস্যার মুখে পড়বে একথা বলার অপেক্ষাই রাখে না, কেননা সদ্য দলে অভিজ্ঞ দক্ষিণ আফ্রিকার তারকা কুইন্টন ডি কক। তবে ডি কক আত্মমারাত্মক ভঙ্গিতে ব্যাট করার ক্ষমতা থাকলেও সাম্প্রতিক আইপিএল মৌসুমে খুব একটা টিকে খেলতে পারেননি তিনি। 2022 মৌসুমে লখনৌ সুপার জায়ান্টসের দলে জায়গা হওয়ার পর প্রথম দিকে বোলারদের পিটিয়ে নিজের অবস্থান বুঝিয়েছিলেন ডি কক।
তবে এরপর থেকে পেটিয়া খেলোয়াড়ের পারফরমেন্স ক্রমাগত তলানিতে ঠেকেছে। 2024 মৌসুমেও নিজের ব্যর্থতার পরিধি কমাতে পারেননি তিনি। তাই চলতি বছর তার হাত ধরে বিধ্বংসী ইনিংস শুরু করতে যথেষ্ট বেগ পেতে হবে কলকাতাকে। তবে যদিও দলে রয়েছে তরুণ আফগান তারকা রহমান উল্লাহ গুরবাজ, তার সাথে জুটি বেঁধে কলকাতাকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে ডিককের। এবং সেই পথে এই দুই ওপেনার কতটা সফল হবেন তা নিয়েও সংশয়ের জাল বেশ চওড়া। সব মিলিয়ে দক্ষ অধিনায়কের অভাব, অনভিজ্ঞ পেস বিভাগ সহ টপ অর্ডার সমস্যা নিয়ে মাঠে নামতে হবে কলকাতার ছেলেদের। তবে সেই সমস্যা শেষ পর্যন্ত কাটিয়ে উঠে আদৌ ফাইনাল জিততে পারবে কিনা সেই বিষয়ে আপাতত ভরসার জায়গা করে উঠতে পারছে না শাহরুখ খানের ম্যানেজমেন্ট।